বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটটা মোটা হওয়ার কারণে ঠোঁটটা নিচের দিকে ঝুলে আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বিলালের চেহারার দিকে তাকিয়ে দেখি চেহারার মধ্যে এত মায়া, আমি এর আগে কোনোদিন কোনো মানুষের চেহারার মধ্যে এত মায়া আমি দেখি নাই। যেরকম মায়া, যেরকম নূর আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে আমি দেখতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ মুশরিকেরা, এ কাফেরের দল, আর মানসিকভাবে নির্যাতন বিলালকে করিস না, বিলালকে মুক্তি করে দাও, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বেঈমানেরা বলে, না না, বিলালকে আমরা মুক্তি করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের গোত্রের একটা লোক আমার কাছে আছে, আমার গোলাম হিসেবে থাকে। তোমরা যদি আমার বিলালকে যদি মুক্তি করে দাও, তাহলে আমার কাছে যে গোলাম আছে এটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। এই প্রস্তাবে যখন রাজি হলেন, ওইভাবে ওই দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে মুক্তি করে নিয়ে চলে আসলেন। আল্লাহর রাসূলের কাছে কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। মসজিদে নববীর যখন আযানের প্রচলন যখন হয়ে গেল, আল্লাহর রাসূল মুয়াজ্জিন তালাশ করতেছেন, কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা যায়, কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা যায়। আমি সংক্ষেপে বলতেছি, একটা পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পাইছিলেন। এটা আপনারা জানেন কিনা? আপনারা জানেন কিনা? অবশ্যই জানেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পাইছেন। কিন্তু আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন চলে যাবেন, তার 4 দিন আগে বাবু জিবরিল নামক একটা দরজা আছে মদিনা শরীফের মধ্যে, 7 নম্বর দরজা, বাবু সালামের পরে, যেটা আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর ঢোকার জন্য। এই গেটের মধ্যে বাবু জিবরাইল নামক যে দরজাটা আছে, এই দরজা দিয়ে রাসূলের ইন্তেকালের 4 দিন আগে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো অবশ্যই আপনার সমস্ত খবর জানেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আপনি ভালো আছেন কিনা? জোরে বলেন, কি জিজ্ঞাসা করেছেন? আরো জোরে বলেন, কি জিজ্ঞাসা করেছেন? আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনি ভালো আছেন কিনা এই কথাটা আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, আল্লাহকে গিয়ে বলিও আমি অসুস্থ। জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি ভালো আছেন কিনা। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরিল, আল্লাহ তাআলাকে গিয়ে বলো আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, আরো অবনতি হয়েছে। মৃত্যুর 2 দিন আগে তৃতীয়বারের মতো আবার জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরিল, আল্লাহকে গিয়ে বলো আমার শরীরের অবস্থা আরো অবনতি হয়েছে, আমি ভালো না, আমার যেন কেমন কেমন লাগে, শরীরটা সুস্থ না। তৃতীয় দিন জিবরিল আলাইহিস সালাম আবারও চলে গেলেন। রাসূলের যেদিন ইন্তেকাল করবেন, চতুর্থ দিন আবার জিবরিল আলাইহিস সালাম বাকি জিবরিলের দরজা দিয়ে আল্লাহ তাআলা রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিন্তু প্রথম 3 দিন জিবরিল আলাইহিস সালাম একা একা আসেন। আল্লাহ রাসূল যেদিন চলে যাবেন, ওই দিন জিবরিল আলাইহিস সালাম একা আসেন নাই, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ঢুকছেন। ঢোকার পরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। চতুর্থ দিনও আল্লাহ রাসূল বলছেন, ভাই জিবরিল, আমার শরীরের অবস্থা তেমন ভালো না, আমার কোনো কিছু ভালো লাগে না, আল্লাহকে বলো আমার শরীরের অবস্থা ভালো না। এবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আমার সাথে আরো একজন আছে, ভাই আজরাইল আপনার খেদমতে হাজির হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন এবং আমার উপর ফরমান জারি করে দিয়েছেন যে আপনার কাছ থেকে যাতে আমি কৌশল বিনিময় করি। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তবে নিয়ে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন, আপনার যদি নিয়ত থাকে, মন মানসিকতা যদি ভালো থাকে, আপনি যদি যাইতে চান তাহলে সসম্মানে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি না যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে না। জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল,
আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে বলেছেন, আমি যদি যাইতে চাই তাহলে যাব, আর যদি না যাইতে চাই তাহলে আমি থাকতে পারবো। আজরাইল আলাইহিস সালাম সহ জিবরিল আলাইহিস সালাম সহ বললেন, ও আল্লাহর নবী, আপনার যদি মন চায় তাহলে আপনি আমার সাথে যাবেন, আর আপনার যদি মন না চায়, আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি আপনার উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। বলেন কয় দিনের হায়াত দিছে? 1 বছরের হায়াত দিছে, 2 বছরের হায়াত দিছে, 3 বছরের হায়াত দিছে, 100 বছরের হায়াত দিছে। আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, একদিন না 2 দিন নয়, আপনার যদি মন চায় তাহলে আপনি আমার সাথে যাবেন, আর আপনার যদি মন না চায়, যতদিন ইচ্ছা ততদিন আপনি আপনার উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। কোন হায়াতের কোন পরিসীমা আল্লাহর রাসূলকে বেঁধে দেওয়া হয় নাই। 100 বছর 200 বছর দুনিয়াতে বেঁচে থাকবেন এরকম কোনো কিছু বলা হয় নাই। যতদিন ইচ্ছা ততদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল যখন আসলো, আসার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যেতে বলছেন, চলেন আমার সাথে। মূসা আলাইহিস সালাম আজরাইলের চোখের মধ্যে একটা ঘুষি দিয়েছে, ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। বেড়াই কয় কি আমার বলছেন, জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার চাকরি আর ভালো লাগে না। মূসা আলাইহিস সালামকে গিয়ে বললাম, আল্লাহ আপনাকে যাইতে বলছে। কথা বলার সঙ্গে সঙ্গে দেন আমার সয়ের অবস্থাটা কি করে দিছে, এই চাকরির সিস্টেম পাল্টায় দেন, আপনার এই চাকরি আর ভালো লাগে না। আল্লাহ বলে, আমি একবার যেটা বলি এটা পরিবর্তন হয় না, তোমার চাকরি এইটাই থাকবো, কিন্তু চাকরির সিস্টেমটা আমি পরিবর্তন করে দিব। তুমি তোমার রূপটা তুমি নিয়ে আসবা, মানুষ বলবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় নাই, সিস্টেমটা আমি আল্লাহ। তুমি তার রূপটা নিয়ে আসবা, মানুষ বলবে স্ট্রোক করে মারা গেছে, মূলত সে স্ট্রোক করে মারা যায় নাই, নিয়মটা আমার, এটা সিস্টেম আমি তোমাকে বলে দিব। এরপরে আজরাইল যখন আল্লাহকে বললেন, মূসা আসতে চাইতেছে না, মূসা আলাইহিস সালাম আসতে চায় না, আজরাইল বললেন মূসাকে গিয়ে বলো একটা গরুর উপরে হাত রাখার জন্য। এবং আমার এই মুসলমান বলেন, কিসের উপরে হাত রাখতে বলছেন? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের উপরে হাত রাখতে বলছেন? আমার কালিমুল্লাহ, আমার বন্ধুকে বলো গরুর উপরে হাত রাখার জন্য। গরুর উপরে হাত রাখার পরে হাতের নিচে যতগুলো পশম পড়বে, ততদিন আমি মূসা আলাইহিস সালামকে, তত বছর আমি মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার হায়াত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, তারপরে কি হবে? বলে যে এই পশমগুলা যখন শেষ হয়ে যাবে তারপরে আপনার মৃত্যু হবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, এরপরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মূসা আলাইহিস সালাম বলে যে 2 দিন আগে পরে যেহেতু মরতেই হবে, কিলাকিলি করে লাভ নাই, নিয়ে যা। কিন্তু আল্লাহর রাসূলের কাছে যখন আসছিলেন তখন কি বলছিলেন বলেন? আল্লাহর রাসূলকে বলছিলেন, ও আল্লাহর নবী, আপনার যদি মন চাই তাহলে আপনি আমাদের সাথে আসেন, আর আপনার যদি মন না চাই তাহলে কয় বছর বেঁচে থাকেন? কয় বছরের কথা কইছেন? যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন। আল্লাহর রাসূল বললেন, ভাই আজরাইল, তবে এই দুনিয়া থাকা না থাকার পিছনে আল্লাহ তাআলার মানসা কি? আজরাইল বলে, ওগো নবী, আপনার দিদারের আশায় আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আপনার জন্য বসে আছেন। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী 4th দিন যখন ইন্তেকাল করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। তিনি মানতে পারেন না যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সময় চলে যায় মসজিদে আযান দেওয়ার জন্য, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। সাহাবীরা বলতেছেন, বিলাল রে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তার মানে এমন নয় যে ইসলামটা শেষ হয়ে গেছে, আযানের সময় চলে যাইতেছে, এরপরেও তুমি কেন আযান দাও না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ফুফায় ফুফায় শুধু কান্না করে আর বলে, আমি আর কোনোদিন আযান দিব না। আবু বকর বলে, বিলাল রে, তুমি কেন আযান দিবা না? তোমার আযানের কারণে তো আমরা তো এই দুনিয়া আবার নতুন ভাবে আমরা শুরু করেছি, আযান তোমাকে দিতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আর কোনোদিন আযান দিব না। আমি আযান দিলে, আমার আযানের পরে আল্লাহর রাসূল আসতেন, ইমামতি করতেন, আমার আযান দিলে পরে সাহাবীরা, তোমরা বলো না, আজকে যদি আমি আযান দেই তাহলে আমার নবীর জায়গা কে আসে দাঁড়াবে, নামাজ পড়বে? যেই আযান দিলে নবী আসে না, নবী নামাজের ইমামতি করে না, আমি বিলাল এই আযান আর কোনোদিন দিব না।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ আর আযান দেওয়াইতে পারলেন না। আবু বকর, ওসমান, ওমর, আলী কেউ তাকে আযান দেওয়াইতে পারেন না। সিদ্ধান্ত গ্রহণ করলেন, তোদের এলাকায় আমি আর থাকবো না। যে এলাকায় না থাকতে, এলাকায় থাকলে নবীর চেহারা দেখা যায় না, নবীর মুখ দেখা যায় না, এই এলাকায় আমি আর থাকবো না। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন, হিজরত করে উনি সিরিয়ার ময়দানে চলে গেলেন। আর কোনোদিন আযান দিবে না। তার একটা কারণ হলো, কিরে আমি আযান দিলে আমার আযানের ইমামতি করতেন উভয় জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আজকে আযান দিলে নবী আসবে না, এমন আযান আর আমার দেওয়ার দরকার নাই, চলে গেলেন। একদিন দুই দিন করে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আর প্রবেশ করে না। একদিন হঠাৎ করে আল্লাহর রাসূল বিলালকে স্বপ্ন দেখাইতেছে, বিলাল রে, তুমি কেন আমার সাথে রাগ করলা? আমার সাথে কেন তুমি অভিমান করলা? আমাকে দেখার জন্য তুমি আসো না? কতদিন থেকে তোমার আযান আমি শুনতে পাই না, তোমার মধুর কণ্ঠের আযান আমি শুনি না। তুমি আযান দিলে আমি শুনতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। বিলাল রে, কেন তুমি রাগ করে আসো? আমার থেকে দূরে দূরে যে তুমি ঘুরতেছো, সমস্ত সাহাবীরা আমার সাথে দেখা করার জন্য আসে, সবাই আমার সাথে সাক্ষাৎ করে, তুমি কেন আমার কাছে আসো না? বিলাল রে, আসো আসো, আযান দিয়ে যাও, তোমার আযানটা আমি কবর থেকে শুনতে চাই, আমার সাথে সাক্ষাৎ করে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। একটাবার চিন্তা করে দেখেন, কত বড় পরীক্ষার্থী হলে, কত বড় মজবুত ঈমানের অধিকারী হলে আল্লাহর রাসূল তাকে স্বপ্নে ডাকে আয় আয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনার মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম রাসূলের কবরের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো বেয়ে 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 জমিনের মধ্যে পড়তেছে, চিৎকার করতেছে, হাওমাও করে কান্না করতেছে। কবরের খুঁটি ধরে তিনি মাটির মধ্যে গড়াগড়ি করতেছেন, গড়াগড়ি করতেছেন। হঠাৎ করে সাহাবীরা যখন এই খবর পেল, তারা দৌড়ে আসলো কবরের কাছে। আসার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওজার পাশ থেকে উঠাইলেন। উঠানোর পরে বলতেছে, বিলাল রে, কতদিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আযান শুনি না, দয়া করে মায়া করে তুমি একটু আমাদেরকে আযান শোনাও না। তোমার আযান শুনে আমরা আমাদের অন্তরটা ঠান্ডা করতে চাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলতেছেন, ওরে মদিনার মানুষ, তোমরা বলো না যে আযান দিলে নবী এসে আযানের ইমামতি করতেন, সেই নবী কি এখন আসবে যদি আমি আযান দেই? সমস্ত সাহাবীরা মাথাটা নিচের দিকে করে ফেললেন, কেউ উত্তর দেওয়ার সাহস পায় না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার সাহাবীরা রে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যদি এভাবে বারবার যদি তোমরা চাপ দিতে থাকো, আযান দাও আযান দাও, তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে দুইজন ব্যক্তি আযান দেওয়াইতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ আযান দেওয়াইতে পারবে না, এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা কারো কথা শুনবেও না। সালমান ফারসি বললেন, যাও হযরতে ফাতেমার ঘরে যাও, ফাতেমার গর্ভের হযরতে হাসাইন এবং হুসাইনকে এখানে নিয়ে আসো। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে হাসাইন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। তাদেরকে শিখায় দেওয়া হলো, তোমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার কথা বলবা। এই দুইজন হাসান এবং হুসাইনকে যখন কবরের পাশে নিয়ে আসা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে দূর গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরছেন। একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাসানের মুখের মধ্যে চুমু খায়, আবার হুসাইনের মুখের মধ্যে চুমু খায়। কেননা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আমাদের নবীর চেহারার মতো ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খাইতেছেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। মদিনার মাটিগুলো থরথর করে তখন কেঁপে উঠছে, বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইন ডেকে বলে, ও নানার মুয়াজ্জিন, আপনি কতদিন থেকে আমাদেরকে আযান শোনান না?
নানা জীবিত থাকলে আপনি আজান দিতেন, আপনার আজান শুনে আমরা দৌড়াই দৌড়াই মসজিদে নববীতে যাইতাম। কতদিন হয়ে গেল আপনার মুখে আমরা আজান শুনি না, চলেন না একটু আপনি আজান দিবেন, আপনার আজান শুনবো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই মাত্র হাসান হোসেন আমাকে আজান দেওয়ার কথা বলছে, আমার মনে হচ্ছে রাসূল আমাকে আজান দেওয়ার জন্য আদেশ করতে। বলেন আল্লাহু আকবার। মনে হয় সবে মাত্র রাসূল আমাকে আজান দেওয়ার জন্য আদেশ করলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ থেকে উঠে একটা মসজিদে নববীর দিকে দৌড় দিয়েছেন। মসজিদে নববীর মিনারের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উঠছেন, ওঠার পর আওয়াজ দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন, সমস্ত মদিনার মাটিগুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। দ্বিতীয়বার আবার যখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার প্রত্যেকটা ঘর থেকে সাহাবায়ে কেরামগুলো বেশে বের হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। আবার যখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার প্রত্যেকটা ঘর থেকে মহিলাগুলো বের হয়ে আসছেন। আবার যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা ঘর থেকে শিশু বাচ্চাগুলো বের হয়ে আসছে। আবার যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতেছে আর বলতেছে, হাই রে, আবার মনে হয় আল্লাহ রাসূল আমাদের মধ্যে ফিরে আসছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম আওয়াজ দেওয়ার কারণেই মানুষ অবাক হয়ে গেছে, কিরে এই আওয়াজ কোথা থেকে ভেসে আসলো? মানুষ তার জায়গার মধ্যে ঠিক থাকতে পারে নাই, কোনো সাহাবী ঠিক থাকতে পারে নাই, সমস্ত সাহাবীগুলা ঘর থেকে বের হয়ে আসছে। দ্বিতীয়বার আওয়াজ দিয়েছে, মহিলাগুলো বের হয়ে আসছে। তৃতীয়বার যখন আওয়াজ দিয়েছে, ঘরের সমস্ত মানুষগুলা মদিনার মধ্যে বের হয়ে আসছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। কিন্তু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে মসজিদের নববীর মধ্যে পড়ে গেছে। ফালাম্মা আফাকা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন হুঁশ ফেরানো হয়েছে, সাহাবীরা বলতেছে, বিলাল রে, এতদিন পরে তুমি আমাদেরকে আজান দিলা, আমরা তো মনে করেছি যে আল্লাহ রাসূল মনে হয় ফিরে আসছে, আবার মনে হয় আমাদের ইমামতি করবে। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে বেঁচে ছিল, তুমি যেইভাবে আজান দিতা ঠিক সেইভাবে তুমি আজকে আজান দিয়েছো। বিলালকে বলা হলো, বিলাল রে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিলাল রে দাঁড়াও, আবার মিম্বারে উঠো, আজান শুরু করে দাও, আবার আজান দাও, কেন তুমি আজান বন্ধ করলা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, সালমান ফারসি রে, আমি আজান দিতাম আর আল্লাহর রাসূল আমার আজান শুনে শুনে মসজিদের মধ্যে আসতো, নামাজ আদায় করতো, আমার নামাজের ইমামতি করতো। আমি ছিলাম আল্লাহর রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন, আর আমার মুয়াজ্জিনের ইমামতি করতেন আল্লাহর রাসূল। আমি চিন্তা করে দেখলাম, আমি আজান দেওয়ার পরে আল্লাহর রাসূলের জায়গার মধ্যে আল্লাহর রাসূল আসে না। এর আবু বকর ওসমান বলো না, আমি তো আজান দিব, কিন্তু আমার যে ইমাম সাহেব আল্লাহর রাসূল, এই ইমাম সাহেবকে কি তোমরা নিয়ে এসে দিতে পারবা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন না, আজান দেওয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করে দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিলাল রে, তুমি কি একাই আল্লাহর রাসূলকে ভালোবাসো, আমরা কি আল্লাহর রাসূলকে ভালোবাসি না? বিলাল বলে, আবু বকর রে, তোমরা আল্লাহর রাসূলের চেহারা দেখলে, আল্লাহর রাসূলের রওজা মুবারক দেখলে, আল্লাহর রাসূলের ভালোবাসা দেখলে তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, আর আমি বিলাল হয়ে, আমি হাবশী গোলাম, আল্লাহর রাসূলের চেহারা দেখে, আল্লাহর রাসূলের রওজা মুবারক দেখে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো আল্লাহর রাসূলের ভালোবাসা, এই হলো আল্লাহর রাসূলের প্রেম, আর এটাই হলো ঈমান। আর ঈমানের পরীক্ষাটা হলো এই রকম। এজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে ছাত্র কয় নম্বর ছিলেন? যারা বলেন কয় নম্বর ছাত্র ছিলেন? এক নম্বর ছাত্র ছিলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কেমন আচরণ করবেন এই বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনো দিন যদি আল্লাহ তাআলা আবার যদি আপনাদের মধ্যে নিয়ে আসে, তাহলে এই ঘটনা ইনশাআল্লাহ শেষ করব যে আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর ছাত্র হিসেবে কিয়ামতের দিন তিনার সাথে কি রকম আচরণ করে। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে হলে, আল্লাহ তাআলার প্রিয় হতে হলে এক নম্বর আবার যেটা দরকার সেটার নাম হলো ঈমান। বলেন কি?
এজন্য আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেককে যাতে পরিপূর্ণভাবে ঈমানকে মজবুত করে এরপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। যেহেতু প্রধান মেহমান চলে আসছেন,